উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সহসভাপতি মুফতি ইউসুফ আল মাদানী, আরও উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সংগ্রামী সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, আরও উপস্থিত আছেন বিভিন্ন দায়িত্বশীল বিন্দু এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীল বিন্দু এবং কর্মী এবং সদস্যবিন্দু, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কখন প্রতিষ্ঠা হয়েছিল আমরা আমাদের সেই বিষয়টা জানতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রতিষ্ঠা হয়েছিল যখনই এই দেশে ছাত্র সংগঠনের মধ্যে, ছাত্র নেতৃত্বের মধ্যে একটা সংকট দেখা হয়েছিল। সেটা হচ্ছে যখনই আমাদের ভাইরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনে যোগ দিয়ে কেউ সন্ত্রাসী, কেউ মারামারি, কেউ হানাহানির ভিতরে যখন লিপ্ত হয়ে আছে, তখনই আমাদের মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই চিন্তা ফিকির করে এদেশের আলেম সমাজকে একত্রিত করে তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে এদেশের একটা ছাত্র সংগঠন খোলা দরকার। তখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জামি মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠা হয়েছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেই প্রতিষ্ঠা থেকে শুরু করে হাঁটি হাঁটি ফা করে আজকে 2024 আমাদের আজ পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এই 34 বছরের মধ্যে এখনও পর্যন্ত কোনো সন্ত্রাস তৈরি করে নাই, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ তৈরি করে নাই। আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই জায়গায়, কারণ আমাদের এই সংগঠনে চাইলে অনেকেই সদস্য হতে পারে না, সবাই এই সংগঠনে অন্তর্ভুক্ত নিজে চাইলেও পারে না। আল্লাহ তাআলা যাকেই কবুল করে উনি এই সংগঠনের সদস্য হতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রতিটা দায়িত্বশীল যেই শ্রম গাম যেভাবে মাঠে ময়দানে মেহনত করতেছে, অন্য অন্য সংগঠনের ছাত্র ভাইয়েরা এরকম মেহনত করে না। এই জন্য আমরা আমাদের সফলতার যেই জায়গাটা সেটা হচ্ছে আমাদের আরও প্রচুর মেহনত করতে হবে। এদেশের তাওহীদি জনতা, এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত প্রতিষ্ঠানের ভিতরে আমাদের এই দাওয়াত পৌঁছায় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাওয়াত আমরা কলেজ ইউনিভার্সিটি এবং আলিয়া মাদ্রাসাতে পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দাওয়াত আমাদের সেই ক্ষান্ত হওয়া যাবে না। আমাদেরকে পরিশ্রম করতে হবে, তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের আমি একজন সাবেক দায়িত্বশীল হিসেবে বলতেছি, যতদিনে ছিলাম খুব আনন্দের সাথে ছিলাম, কাজ করেছি। এখন যারা আছেন আলহামদুলিল্লাহ ওনারাও কাজ করতেছেন। আল্লাহ তাআলা ওনাদের সবাইকে কবুল করক, দিন বিজয়ের একজন যোগ্য সৈনিক হিসেবে কবুল করক, আমাদেরকেও কবুল করক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস চৌমনিপুর শাখার সভাপতি মাওলানা। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন চৌমনিপুর শাখার বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি, বেগমগঞ্জ থানার শাখার সভাপতি মাওলানা ইয়াকুব আনসারী।